এই জন্য এলেম আসল জিনিস, আসল দেশে সাথে যাবে। বলেন আল্লাহু আকবার। আলেম শুধু দুনিয়াতে আলেম নয়, আলেম কবরও সে আলেম থাকবে, হাসরে আলেম থাকবে, মিজানেও আলেম থাকবে, ফুলসিরাতে আলেম থাকবে, জান্নাতে যাওয়ার পরে আলেমই থাকবে। আল্লাহু আকবার বলেন। কিন্তু দুনিয়ার শিক্ষিত মানুষ শিক্ষিত ছিল ঠিক আছে, কিন্তু কবরের পরে মূর্খদের কাতারে একাকার হয়ে যাবে, সব মূর্খ, একটার দিলের ভিতর কিছু নাই। নবী বলেন ইন্নাল্লাযী লাইসা ফি জাওফিহি শাইউম মিনাল কুরআন কাল বাইতিল খারিব, যার অন্তরে কোরআনের কোনো শিক্ষা নাই, এটা বিরান ঘরের মতো, যে ঘরের মধ্যে বাসিন্দা নাই। বিল্ডিং বানাইছো রংপুরে, থাকো তুমি সৌদি আরবে, বিল্ডিং বানাইছো রংপুরে, থাকো তুমি ঢাকা শহরে, এটা সারা বছর তালা মারা থাকে, এখানে সামসিকা, কলা বাদুর আর বানর আর জিন বতে ঘর বানাইছে। এই ঘর থাকলে বাসিন্দা না থাকলে যেমন, অন্তর না থাকলে ইলম না থাকলে তেমন। কথা কোন ঠিক কিনা? এই জন্য দোস্ত, এলেম আর বিদ্যার মধ্যে পার্থক্য বুঝতে হবে। এলেম বলা হয় যে জ্ঞান দুনিয়াতেও সাথে থাকবে, মিজানের পাল্লাও সাথে থাকবে, ফুলসিরাতেও সাথে থাকবে, জান্নাতেও সাথে থাকবে, কবরও সাথে থাকবে, মৃত্যুর বিছানাও লগে থাকবে। আল্লাহু আকবার। কিন্তু জাগতিক শিক্ষা এটা মরণের আগ পর্যন্ত সাথে থাকবে, এরপরে আর সাথে থাকবে না। কেন? বুঝাইছিলাম আপনাদেরকে, আরো বুঝাই, ভালো করে বুঝেন। কেন? দুনিয়া নকল, দুনিয়ার জ্ঞান নকল। দুনিয়া যেরকম ধ্বংস হয়ে এখানে পড়ে থাকবে, দুনিয়ার জ্ঞানও ধ্বংস এখানে পড়ে থাকবে। পরকাল আসল, এলেমও আসল, আসল এলেম আসল দেশে উড়াল মেরে চলে যাবে। আল্লাহু আকবার। আবার বুঝাই, আরো বুঝেন। দুনিয়া নকল, দেহ নকল, মানুষ মারা গেলে নকল দেহ, নকল দুনিয়াতেই পড়ে থাকবে। কতক্ষণ ঠিক কিনা? মানুষ মারা গেলে দেহটা কই পড়ে থাকে? দুনিয়াতেই পড়ে থাকে। কবর দিয়ে মাটির নিচে রাইখা দেয়, পুঁতে রাখে, পুঁতে রাখা, গর্ত করে রাখা। আরবিতে কবরকে গর্ত বলা হয়। গর্ত এটা বাংলা শব্দ, আরবিতে হলো কবর, কবর মানে গর্ত। নবী বলছেন গর্ত করে রাখো, যাতে পোকামাকড়ে শেল কুকুরে খাইলেও আমরা না দেখতে পাই। কারণ সৃষ্টির সেরা মানুষ, এরা যদি শেল কুকুরে খায়, কামড়ায়, দেখতে খারাপ দেওয়া যাবে। এই জন্য নবী বলছেন গর্ত করে মাটির নিচে রেখে দাও, এরপরে পোকামাকড়ে খেয়ে ফেলবে। কারণ দেহ নকল, দুনিয়াও নকল, নকল দেহ নকল দুনিয়াতে পড়ে থাকবে, পুঁতে রাখো। কিন্তু পরকাল আসল, আত্মা আসল। এই জন্য আসল জিনিস আসল দেশে উড়াল দিয়া চলে যাবে। কথা কোন ঠিক কিনা? আত্মা যদি জান্নাতের হয় চলে যাবে ইল্লিনে। আল্লাহু আকবার বলেন। আর আত্মা যদি জাহান্নামের যোগ্য হয় চলে যাবে সিজিলে। ইল্লিন জান্নাতের মধ্যে একটা ঠিকানা, সেখানে সমস্ত জান্নাতি আত্মাগুলো সেখানে যাবে, উড়াল দিবে। সেখানে বিরাট বড় আকাশ থাকবে, সেখানে সবুজ পাখির খাবারের মধ্যে আর জান্নাতের এরিয়াতে আত্মাগুলো উড়াল দিতে থাকবে বিচার শুরু হওয়ার আগ পর্যন্ত, বিচার শেষ হওয়ার আগ পর্যন্ত। আর জাহান্নামীদের আত্মা 7 তবকা নিচে জাহান্নাম, জাহান্নামের এরিয়ার ভিতরে একটা এলাকার নাম হলো সিজিল, সেখানে যাবে জাহান্নামীদের আত্মা। তাহলে বোঝা গেল আত্মা আসল, পরকাল আসল, ওই আসল জিনিস আসল দেশে চলে যাবে। আত্মাকে আমরা দাফন করতে পারি না, আমরা দেহকে দাফন করি। ঠিক তদ্রূপ দুনিয়ার এলেম, ক্ষণিকের এলেম দুনিয়াতে পড়ে থাকবে, পরকালের এলেম স্থায়ী এলেম, এটা স্থায়ী দেশে চলে যাবে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ হাবিব বলেন ইউকালু লিসাহিবিল কুরআন, কুরআন ওয়ালাকে জান্নাতের গেইটে বলা হবে ইকরা ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। ইউকালু লিসাহিবিল কুরআন, কুরআন ওয়ালাকে জান্নাতের গেইটে আল্লাহর পক্ষ থেকে বলা হবে ইকরা, কোরআন পড়ো, ওয়ারতাকি চড়ো, পড়ো আর চড়ো, ওয়ারাতিল এবং সুন্দর করে পড়ো, যেভাবে দুনিয়াতে তুমি পড়তা, লম্বা বাড়ি, মদ গুন্না ঠিক করে তুমি পড়ো। ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, তোমার ঠিকানা ওখানে শেষ হবে, তোমার তালার গণনা ওখানে শেষ হবে, তোমার আয়াতের সংখ্যা যেখানে শেষ হবে। তুমি যদি পড়ো 6666 আয়াত, তোমাদের জান্নাতের তলা হবে 6666 তলা। হযরত সুবহানাল্লাহ। ও দোস্ত, জান্নাতের গেইটের মধ্যে বলা হবে পড়ো, সে কেমনে পড়বে? তারে তো কোরআন শরীফ দিয়া দেই নাই, বুখারী শরীফ দিয়া দেই নাই, কাফনের ভিতরে তো আমরা বড় হুজুরকে 30 পারা নুরানি হাফিজে কোরআন দেই নাই, সে পড়বে কেমনে? আল্লাহ তাআলা তার আত্মার ভিতর দিয়া তার 30 পারা কোরআনকে জান্নাত
জান্নাতে ট্রান্সফার করে দিছে। যেহেতু এলেম আসল, পরকালও আসল, এই জন্য আসল জিনিস আসল দেশে চলে যাবে। কেমনে গেছে? ওই সিমের ভিতরে করে চলে গেছে। সিম, আত্মাটা হলো সিম, দেহটা হলো মোবাইল। দেহটা কি? দেহটা মোবাইল। মোবাইল যদি নষ্ট হয়ে যায়, আসার খায়, পানি লাগে, নষ্ট হয়, তখন সিমটা খুইলা আরেকটা নতুন সেটের ভিতরে ঢুকাইলে আবার আগের মতো সব ছবি আইসা যায়। কতক্ষণ ঠিক কিনা? ঠিক তদ্রুপ দেহটা মরে যাবে, দেহটা ভেঙ্গে যাবে, দেহটার পোকায় খেয়ে ফেলবে, আর ওই সিম নামক আত্মাটা উড়াল দিয়া জান্নাতে চলে যাবে। সেখানে নতুন করে সিম আল্লাহ আবার বানাবে, আবার নতুন দেহ তৈরি করবে, ওই দেহের ভিতরে পুরান আত্মাটা আবার ঢুকায় দিবে, আবার আগের মতো সমস্ত কোরআন তার সিনার ভিতরে ট্রান্সফার হয়ে যাবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা শরীফ যখন আল্লাহর কোরআন নাযিল হওয়া শুরু হলো এবং তার বাণীগুলো সংরক্ষণ করা শুরু হয়ে গেল, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে বললেন, সাহাবায়ে কেরাম আমার একটু জায়গা দাও, আমার একটু জায়গা দাও, আমি একটু মাদ্রাসা বানাবো কোরআন চর্চার জন্য। আল্লাহু আকবার। পুলিশ লাইনে চাকরি করতে হুজুরে, গত বছর হুজুরে পুরো কারগুজারি আমার